আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মুত্তাকিন এবং ইমানদার ব্যক্তি সম্পর্কে এবং হেদায়েত সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারার ২ নম্বর আয়াত থেকে কিছু বাণী আমাদেরকে দিয়েছেন। আমি সেগুলো সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই সেই কিতাব বলতে কোরআন মাজিদকে বোঝানো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই মুত্তাকিনদের জন্য, অর্থাৎ ইমানদার মুত্তাকিন জন্য এটা কি হেদায়েত মানে হলো আল্লাহর উপদেশ, সঠিক পথে পরিচালনার আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা হলো শিক্ষা। এই কোরআন মাজিদকে যে ব্যক্তি বা যারা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এটাকে মেনে অনুসরণ করে চলবে, তাদের জন্য এটা হেদায়েত ও রহমত এবং সাফল্যের বিষয় হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের প্রতি ঈমান আনে। গায়েব বলতে ফেরেশতা, আল্লাহ পাক, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, হাসরের দিন, আযাব, হুর, নাজ, নিয়ামত, অর্থাৎ যেগুলো আমরা স্বচক্ষে দেখি নাই, আল্লাহ পাক কোরআন মাজিদে উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেগুলো হলো গায়েব। এইসব গায়েবের প্রতি বিশ্বাস আনে, সলাত কায়েম করে, অর্থাৎ ৫ ওয়াক্ত আল্লাহ পাক সলাতের নির্দেশ দিয়েছেন কোরআন মাজিদে। এই সলাত ৫ ওয়াক্ত সময়, নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থাৎ আল্লাহ বলছেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, অর্থাৎ আল্লাহ পাক রিজিক আমাদেরকে দিয়ে দিয়েছেন। জন্মের ৫০,০০০ বছর আগে আল্লাহ পাক একজন ব্যক্তির তকদির লিখে রেখেছেন। সে কি পরিমাণে কতটুকু কি খরচ করবে না করবে সব কিছু লেখা আছে। জাস্ট সে শুধু চলাচল করে, এর মধ্যে আল্লাহ পাক তাকে তার কাছে রিজিক পৌঁছে দেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা ঈমান আনে তাতে, অর্থাৎ বিশ্বাস আনে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন মাজিদ নাজিল করা হয়েছে, এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, অর্থাৎ আমাদের পূর্বে, আমাদের নবীর পূর্বে ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, আরও অনেক ১,২৪,০০০ নবী ও রাসূল রয়েছেন, তাদের প্রতি অবতীর্ণ কিতাব রয়েছে। সেসব নবী এবং কিতাবের প্রতি বিশ্বাস করে। আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে, মানে আল্লাহ পাক আখিরাতে বিচার করবেন, বিচারের ফয়সালা অনুযায়ী একজন বান্দা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, এবং সবার যে প্রাপ্য সবাইকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে, এবং আল্লাহ সঠিকভাবে বিচার ফয়সালা করবেন, এবং আল্লাহ একজন আছেন, এর প্রতি বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। মানে এর আগে যে আয়াতগুলোতে আমি ব্যাখ্যা করলাম এবং আল্লাহ পাক
যে কথাগুলো বলেছেন, এই কথার উপর যারা কথা অনুযায়ী চলবে এবং বিশ্বাস করবে, এরাই হলো আল্লাহর পক্ষ থেকে মানে সঠিক পথের উপর রয়েছে এবং তারাই সফল কাম, আর এরাই সফল কাম হবেন আল্লাহ পাক বলেছেন।